নবীজি বলেন, জেনে রাখো অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে কিছু মানুষ এমন বের হবে, এই মানুষগুলো বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা। 15.5 বছরে অনেকে কথা তুলেই ফেলেছিল, রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা। বিএনপির এক একজনকে জিজ্ঞাসা করতাম, ভাই 313টা মামলা। আর একজনকে পেয়েছিলাম বিএনপির এক নেতা, 553টা মামলা তার নামে, আমার মাত্র 2টা, তাই আমার জীবন যৌবন হাঁপিয়ে যায়। 313টা যার মামলা, বলেন তো সারা জীবন শুধু হাজিরায় দেওয়া লাগবে। কি জুলুম করেছিলি? হ্যাঁ, এক একজনের মামলায় যা রায় দিয়েছিল, আমি একজন আসামিকে পেয়েছিলাম, ওর নাম মকিম গাজী। বললাম, ভাই কয় বছর জেল আপনার? বলছে 160 বছর। 160 বছর জেল, এরপরও আপনি বলেন যে 160 বছর? আপনি মানুষ? আপনি তো মরি আর একবার জীবিত হয়ে আবার জেল কাটা লাগবে। কারণ মানুষ কয় বছর করে বাঁচে? এই কাজ করেছিলেন। আর বাকি হাদিসের যে এখনো 3টা পয়েন্ট আছে, ওটা তো বললামই না, ওটা বললে সব আপনার দিকে যাবে। আসলেই বলে একেবারে নিরপেক্ষ কথা বলবেন, আমার গায়ে যেন না লাগে। বলবো কি করে? যে হাদিসে বলি সেটা আপনার বিরুদ্ধে যায়। 15.5 বছরে অনেকে কথা তুলেই ফেলেছিল, রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা। অথচ এটা পড়া হাদিসের বিরোধী কথা। আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। নবীজি বলেন, জেনে রাখো অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে কিছু মানুষ এমন বের হবে, এই মানুষগুলো বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা। এটা বলতো না? অনুষ্ঠানে আসলেই বলতো রাজনৈতিক কথা বলবেন না, আরে শয়তান। এই সমস্ত জায়গাগুলো থেকে কোরআনের সঠিক রাজনীতি যেটা, এটা না বলার কারণে এই জাতির অবস্থা হয়েছিল আমরা যোগাইলে আর বউগুলো রাজমিস্ত্রি। দেখেন, আমার বন্ধুও বলছে ঠিক, তার মানে ও অবস্থায় ছিল। আমরা সবাই ওই অবস্থায় পড়ে গিয়েছিলাম। পুরুষ মানুষ করবে রাজনীতি, কথা বলেন না কেন? এটা আমি বানালাম? এটা রাজনীতি করতে হলে, নেতা হতে হলে, এটা কি মহিলা না পুরুষ? আপনি তাকান আমেরিকার দিকে, ওরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। এত বছরের ভেতরে কোনো মহিলাকে দেয়নি। হ্যাঁ, পাগল ছাগল দেবে, কিন্তু মহিলা দেবে না। তাই বলে আমি ট্রাম্পকে পাগল বলছি না, আপনি বলতে পারেন। এইরকম মানুষকে বসিয়েছে, কমলার মতো মানুষকে বসায়নি। এই কথা বলেন না কেন? ওরা সাঁতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। নবীজির হাদিস আছে, লা ইউফলিহা কওমুন, লাং দিয়েছেন ইউফলিহা, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। বিশ্ব নবী গ্যারান্টি দিচ্ছেন, কখনো ওই জাতি সফল হচ্ছে না, হবে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে। আমরা এই কারণে সফল হতে পারিনি। এই হাদিসটা আমরা বিশ্বাস করি না। এক কথা বলেন না কেন? কারা মন থেকে বিশ্বাস করেন 100 ভাগে হাদিস দেখি তো? লিল্লাহে তাকবীর। এই আন্দাজে হাত তুলবেন না ভাই, সামনে বিরানি আছে। ঠিক আছে, যারা হাত তুললেন আমি জানছি 100 ভাগ বিশ্বাস করলেন। আগামী থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া লাগবে, কিয়ামতের আগে দেশে কোনো মহিলা যেন না বসে। যারা বসবে পুরুষ মানুষ হোক, চাচা এরশাদের মতো হোক, অসুবিধা নেই। সকালে এক কথা বলে, বিকালে আর এক, তারপরও অসুবিধা নেই, কারণ অন্তত পুরুষ মানুষ। কোরআনে কারিম জানিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নেতা। কে বলছেন? বলেন বলেন। আর মেয়েরা থাকবে তাদের আজ্ঞাবহ। কিন্তু তারা পুরা সিস্টেম, আমেরিকায় হাদিস মানে দেখেছেন, এই জন্য তারা সফল হচ্ছে মনে হচ্ছে। যদিও তারা, তাদের দৃষ্টি আমাদের এই চর্ম চোখের দৃষ্টিতে তারা সফল, কিন্তু জ্ঞানের দৃষ্টিতে তারা সফল না। এইটার নাম সফলতা না। আসল সফলতা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, আসল সফল তো ওই লোকটা যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। ওরা যেগুলো করে ওগুলো জান্নাতে যাওয়ার কাজ না, বিশেষ করে সমকামিতা। এক কথা বলেন না কেন? মানবাধিকারের নাম নিয়ে আজ বাংলাদেশের এই রাজধানীর বুকেও অনেকে মানবাধিকারের নাম নিয়ে সমকামিতার অফিস খুলতে চাচ্ছে।
এদেশে একটা মুসলমান বেঁচে থাকতে এই শয়তানি অফিস খুলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে আয়াতটা বলেছিলাম আমরা আজ যোগ্যতা অর্জন করতে পারছি না, এই জন্য আল্লাহ অযোগ্য মানুষদেরকে দিয়ে এই দুনিয়া চালাচ্ছেন, আর চালাতে গিয়ে দেশটা রসাতলে চলে গেছে। আমরা হাজার হাজার ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা এখন বহন করে নিয়ে বেড়ানো লাগছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের শেষ কথা ছিল ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে ঘোষণা দেবে বুক টান টান করে, আমি মুসলমান। ও বাংলার মুসলমানেরা, আপনি জবাব দেবেন। এই 15.5 বছর অন্তত বুকে হাত দিয়ে বল আছে তো যে আমি মুসলমান। কারণ যে বলবে আমি মুসলমান, সে লোকটার কাছে সুদ থাকবে না। যে বলবে আমি মুসলমান, তার বউ বেপরদায় চলবে না। যে বলবে আমি মুসলমান, তার শিক্ষা ব্যবস্থায় দুর্গা থাকবে না। বলেন, এগুলো ছিল আমাদের টান করে বলার কায়দা ছিল না যে আমি মুসলমান। আয়াতের 2টা আমরা মেনেছি। আর জাতীয় মসজিদের ইমাম যিনি এখন যিনি হয়েছেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি আল্লাহর দিকে কম বেশি সারা জীবন ডাকছে, ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই 15.5 বছরে ওনার মতো মানুষ বুকে হাত দিয়ে কি বলতে পেরেছি আমি মুসলমান? তাহলে হক কথা আমরা বলতে পারতাম, শুনতে পারতাম। কয় এতদিন তো শুনি নাই। এখন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে, যে সিন্ডিকেট যে করে সে জালেম। সিন্ডিকেটের মাধ্যমে যে টাকা উপায় হয়, ওই টাকা ভোগ করার জন্য আপনার স্ত্রী, আপনার সন্তান 2 পায়ে খাড়া, কিন্তু এর দ্বারা যে গোনা হবে, এ গোনা আপনার বউ নিতে রাজি না। এ কথা 15.5 বছর তো বলতে পারতাম না আমরা। ওনার মতো হাজারো আলেম, হাজারো ইমাম, হাজারো খতিব এই দেশে সব মুখে তালাবদ্ধ ছিল আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমি যে মুসলমান, এই কথা বলার যোগ্যতায় আমরা হারিয়ে ফেলেছিলাম। এই জন্য তাকওয়া যে শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, তাকওয়া মানে শুধু ভয় না। তাকওয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া। যত কাজ আল্লাহর নিষিদ্ধ আছে, এই কাজগুলো যখন জানবেন তখন শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দেবেন। এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, এই দুনিয়ার যত আসমানে আর জমিনের বরকতের দরজা আছে, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনের যত বরকতের দরজা আমি আল্লাহ সব খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনার যে বিষয় বললাম বিবেক, এটা দেখি আমাদের জাগ্রত হয় কিনা। কোরআনে কারীম আমি পড়াশোনা করি এইটাই পেয়েছি, যারা বিবেক কাজে লাগাতে পারবে আল্লাহ পাক তাদেরকে রাস্তার সন্ধান দিয়ে দেবে। আমরা আজ রাস্তা হারিয়ে ফেলেছি। বিবেক আমরা কাজে লাগাতে চাই না? আরো জোরে। এইটার জন্য আপনি মানুষ, এটা যাদের কাজে লাগে না, আল্লাহ তাদেরকে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট ঘোষণা দিয়েছেন। সূরা আনফাল 22 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সাম্মুল বুকুমুল লাযিনা লা ইয়াকিলুন। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব চাইতে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে ওই লোকটা যে তার বিবেককে কাজে লাগায় না। আমরা কি নিকৃষ্ট শুকর কুকুরের চাইতেও খারাপ হব আল্লাহর কাছে? বলেন। আমরা আল্লাহ যেটা জানাতে চাচ্ছেন এই আয়াতে, জাহান্নামে যাওয়ার বহু কারণ কোরআনে আমি পেয়েছি, এই আয়াতে পেয়েছি 3টা। এই 3টা যার ভেতরে পাওয়া যাবে মাস্ট বি সে জাহান্নামে যাবেই। আল্লাহ একেবারে শব্দ শুরু করার আগে গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাকাদ, অবশ্যই, দারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তারা তৈরি হয়েছে। প্রশ্ন আসতে পারে আল্লাহ কাসীর দিলেন কেন? কলিল শব্দ না দিয়ে কাসীর দিয়েছেন, তাহলে আমাদের দোষ কি? আমরা তো জাহান্নামে যাব না। এখানে 3টি ইন্দ্রিয় শক্তির কথা আছে, এটা আল্লাহ সবাইকে দেয়নি।
যাকে দিয়েছে সে যদি এই তিনটি ইন্দ্রিয় শক্তি কাজে লাগাতে না পারে, মাস্ট বি সে যেন বিশ্বাস করে ও জাহান্নামে যাবেই। আমরা যারা আছি একটু আমরা মিলিয়ে দেখি আমাদের ভেতরে এই তিনটি ইন্দ্রিয় শক্তি আছে কিনা, আর এগুলো আমরা ব্যবহার করছি ঠিক মতো কিনা। এক নম্বরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তারা বোঝে না। এই যে আজ বিবেকটা আমাদের যাদের কাছে লাগছে না, এই মানুষগুলো আমরা পথ হারিয়ে ফেলেছি। একটা বারের জন্য যদি বিবেক দিয়ে চিন্তা করতাম যে আমি কি ছিলাম, হালা তাআলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমি তো উল্লেখ করার মতোই কিছু ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? আমি এই 33 বছর বয়স আমার, এই 33 বছরের আগে হামজা নামে কেউ এশিয়ারে বসবে কল্পনা ছিল আপনার? আমার মায়ের তো বিয়ে ওই সময় হয়নি। তার মানে আমি কি ছিলাম আমি উল্লেখ করব এরকম কিছু ছিলাম না। নেই থেকে আল্লাহ পাক আজ আমাকে চেয়ারে বসিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?